কেমন আছো সবাই? অনুর হেসেল থেকে আবার চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। শীত প্রায় শেষের দিকেই, আর শীত শেষ মানেই শীতের সবজিও শেষ। যদিও এখন সারা বছর সব সবজি পাওয়া যায়, কিন্তু তবুও শীতের সময় যেসব সবজি ওঠে সেই সব সবজির স্বাদ সারা বছর যে সবজিগুলো পাওয়া যায় তার স্বাদ তো আলাদা হবেই। তাই শীতেরই একটা সবজি বাঁধাকপি, সেই বাঁধাকপিরই আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়েছি। প্রথমে আমি বাঁধাকপিটাকে খুব ঝিরিঝিরি করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াতে অল্প একটু তেল দিয়ে ওই বাঁধাকপিটাকে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি। বাঁধাকপির তো আমরা অনেক রকম রান্না করেই খাই, কিন্তু একবার এই রকমভাবে রান্না করে খেয়ে দেখলে বারবার খেতে ইচ্ছা করবে। যাই হোক, বাঁধাকপির সাথে আমি একটু এক মুঠো মটরশুঁটি দিয়ে দিচ্ছি, কারণ বাঁধাকপি আর মটরশুঁটির কম্বিনেশনটা খুবই ভালো যায়। একটু ঢাকা দিয়ে ভালো করে আমি বাঁধাকপি আর মটরশুঁটিটাকে সেদ্ধ করে নেব। বাঁধাকপিটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 70% সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আমি বাঁধাকপিটাকে ঢাকনা ছাড়াই নেড়ে নেড়ে আর একটু শুকনো করে নেব। নুনটা বুঝে শুনে দেবেন, কারণ বাঁধাকপিটা আর একটু কমে যাবে। দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে কতটা বাঁধাকপিটা কমে গেছে। যত নাড়বো আরও তত বাঁধাকপিটা কমে যাবে। এবার এর মধ্যে আমি অল্প একটুখানি আদা আর 3 থেকে 4 চামচের মতো পোস্ত বাটা দেব। আজকে আমি এই বাঁধাকপিটাকে এই পোস্ত বাটাটা দিয়েই রান্না করব। তবে এই রান্নাটা একটু ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হবে, খুব কম আঁচে করতে হবে। আমার এই বাঁধাকপিটা একটু মিষ্টি ছিল বলে সেই জন্য আমি আর মিষ্টি দিইনি। যদি আপনারা মনে করেন অল্প একটু মিষ্টিও দিতে পারেন। এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিই। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আপনার বন্ধুবান্ধবদের কাছে একটু আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তাদের কাছ থেকেও আমি একটা লাইক কমেন্ট পাই। আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে, তাই একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। আর আজকের এই রেসিপিটার মতো যদি আপনারা আরও নতুন নতুন কোনো রেসিপি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন আর এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।